যারা নাস্তিকদের দাবির সাথে ঐক্যমত পোষণ করে তারা কোনোদিন আল্লামা হতে পারে না। কার নাম বলতেছি বুঝতেছেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদের কথা বলতেছি। উম্মত সতর্ক করতে হবে। আমরা কিন্তু এতদিন ফরিদউদ্দিন মাসুদের নাম লইয়া কথা বলি নাই প্রয়োজন ছাড়া। এখন যেহেতু একটা গ্রুপ যারা বিভিন্ন সময়ে দালালি করে ক্ষমতাশীলদের, এদের ইতিহাস দালালি করার উম্মত জানে। আলহামদুলিল্লাহ উম্মতের সামনে এটা স্পষ্ট হয়ে গেছে। তুমি দালালি করতে লজ্জা পাও না, আমি দালালের পরিচয় তুলতেও লজ্জা পাই না। সমস্যা কোথায়? নিজেকে নিজে শুধরাও। ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য একটা কাজই যথেষ্ট। দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসি কামনা করা, দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি চাওয়া, এটাই ফরিদউদ্দিন মাসুদকে ঘৃণা করার জন্য যথেষ্ট। আর কোনো দলিল লাগবে না। এটা কোনো মুসলমানের বিরুদ্ধে। দেলোয়ার হোসেন সাঈদী মুসলমান না মুরতাদ? কাফের না মুসলমান? মুশরিক না মোমেন? তাহলে সে যদি মোমিন হয়, কোন মোমেনের বিরুদ্ধে ফাঁসি চাইতে পারে না। শুনো নাই রাসূল বলছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারিণী, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুরতাদ্দা ফাসিকা, সবচেয়ে বড় অহংকারিণী শেখ হাসিনা, সেদে দেলোয়ার হোসেন সাঈদী সহ অনেকগুলো মুসলমানকে শহীদ করে দিয়েছে অন্যায়ভাবে। এটা কি সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? তাহলে এই কাজের যে সমর্থন করে সে আল্লামা হয় কেমন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে। হতে পারে এটা সংখ্যায় কম, 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন, লক্ষ লক্ষর ভিতরে কোটি কোটির ভিতরে গুটি কয়েকজন, এটা হতে পারে। কিন্তু এটা লাগবে। এটা যদি না লাগে, উম্মতের আল্লাহ প্রদত্ত যে দায়রা আছে, সীমানা আছে, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, আল ওয়ালা ওয়াল বারায়ের সেই সীমানা ভেঙে দিবে। কারণ আল্লাহর দুশমনেরা দুনিয়াতে আছে না নাই? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে কি করে নাই? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। কেডা কইছে রে? শয়তান কইছে বেটা আল্লাহর লগে। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। তোমার সকল বান্দাকে আমি বিভ্রান্ত করব। কে বলছিল? কারে কইছে? আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে। তো শয়তানে না দুনিয়া থেকে আপনারা আমার চোখের আড়ালে শয়তানের কিছু প্রেতাত্মা আছে না? শয়তানের কিছু জারজ সন্তান আছে না? ইহুদি খ্রিস্টানরা কার জারজ সন্তান? শয়তানের জারজ সন্তান। আবার ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল আছে যারা নামে লেবাসে আপনারা আমার মতো। আরো এক বড় অন্যায় হলো ফরিদউদ্দিন মাসুদের, সেটার নাম হলো 1 লক্ষ মুফতির ফতুয়া। কথা বলেন? 1 লক্ষ মুফতির ফতুয়া ছিল জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে। 1 লক্ষ মুফতির ফতুয়া ছিল আল্লাহ যে ঘোষণা দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই মুসলমানেরা, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, তোমাদের জন্য আমি জিহাদকে ফরজ করেছি। এই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে ইউরোপ আমেরিকাকে, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ফরিদউদ্দিন মাসুদ টেররিস্ট, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতুয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরে নিমিষে মিটিয়ে দিতে চেয়েছিল। পশ্চিমারা তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা। কেডা দালাই লামা? কে? তিব্বতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, বৌদ্ধদের প্রধান। তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই, যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে।
যার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে, সেই গুজরাটের কোলাই প্রশংসা করছে, তার বয়সী প্রশংসা করছে। হ্যাঁ, পোপ ফ্রান্সিস, বুঝনি? আপনাদের বুঝে আসে না? যেই ফতুয়ায় ইহুদিরা খুশি হয়, যেই ফতুয়ায় খ্রিস্টানরা খুশি হয়, যে ফতুয়ায় মুশরিকরা ভূয়সী প্রশংসা করে, ওই ফতুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা ফরজ বিধান। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তুমি কি জিহাদ করনি? না রে ভাই, করি না, কারণ আমার ওই যোগ্যতাও নাই। দেখো না পেট কত বড়, ছোটখাটো একটা ড্রাম, এই বড় পেট লয়ে কি যুদ্ধ করবো? তো কি করবো? মাসে এমন খাওয়ানি খাওয়ায়, একবারের জায়গায় 3 বার না খাইলে হুজুর এটা না খাইলে আমার মনে বুঝবো না, তোমার মনে বুঝবো না, আমার পেটের কি হইব? কথা বল, অনেক জায়গায় এই ঘটনা ঘটে। যাক, আল্লাহ মাফ করুক। এখন কথা হলো, আপনি যদি প্রশ্ন করেন আমার কোনো দল আছে কিনা, না, আমার কোনো নাউজুবিল্লাহ মিন যালিক, হেফাজতে ইসলামকে ভালোবাসি, এটা প্রচলিত রাজনীতি বিরোধী প্রচলিত রাজনৈতিক দল না। এই জন্য যদি হেফাজতে ইসলামও গণতান্ত্রিক হয়ে যায়, ঘোষণা দেয় আমরা গণতন্ত্রে দাঁড়াবো, তো হেফাজতে ইসলামের সাথেও সম্পর্ক ছেদ করবো। ঘোষণা ক্লিয়ার। আইসি একা জামু একা, কিয়ের হেফাজত, কিয়ের জমিয়ত, কিয়ের খেলা, সরমনাই, কিসের জামাত, কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, ঠিক কেনা? আসছি একা। রিমান্ডে কি কেউ গেছিল নি আমার লগে? না, ঘুমিয়ে আসছিলাম তো, ওই জন্য ছিল 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম। কি কারণে? শুধু একমাত্র শরীক ধর্ম ইসলামের কথা বলার কারণে। আজকে জালেমরা কত বড় স্পর্ধা, বলতে চায় যে গণতন্ত্রই নাকি ইসলাম, গণতন্ত্রই নাকি জিহাদ, ভোট দেওয়া নাকি সর্বোত্তম জিহাদ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আরে মিয়া, ভোটাভুটি ছাড়া গণতন্ত্রের অস্তিত্বই নাই। গণতন্ত্রের মূলটাই তো হলো ভোটাভুটি, ভোটাভুটি ছাড়া গণতন্ত্র হয় কেমনে? আর তুমি এটার ইসলাম বলতেছ, যেখানে শতভাগ আল্লাহর বিধানকে নাকেশ করে দিয়ে, আল্লাহর বিধানকে বাতিল করে দিয়ে মানব রচিত বিধানকে প্রয়োগ করা হচ্ছে। এটা কোশ্চিন কালেও ইসলাম হতে পারে না। হ্যাঁ, আপনারা গণতন্ত্র করতেছেন, কেউ তাবিল করতেছেন, আর কোনো পন্থা নাই, আর কোনো রাস্তা নাই। আমরা এখন কোনোভাবে এখানে গিয়ে সংসদে বসে কিছু হইলে মন্দের ভালো, কয় না, মন্দের ভালো কিছু না কিছু নাই মামার থেকে কানা মামা বালা, কয় না রে, কয় এই জন্য আমরা করতেছি। করো, এটা নিষেধ নাই, কিন্তু উম্মতকে বিভ্রান্ত করো কেন? গণতন্ত্রকে জিহাদ বলে চালাইতে চাও কেন? তোমরা যখন গণতন্ত্রকে জিহাদ বলবা, তখন আমরা উম্মতের সামনে বলতে বাধ্য হব, গণতন্ত্র সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। দুইটা আলাদা আদর্শ, দুইটা আলাদা মতবাদ। গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক হইল? গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, আর ইসলাম বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল